কে দিল রে শিখনের ডালে, কে দিল রে লাঙের গাছে, এতই বড় কদম। কে দিল রে মৌমাছির সাথে, মিষ্টি মিশে মধু। কে দিল রে শিমুল গাছে, কে দিল রে কাঁঠাল গাছে, নরম নরম তুলা। কে দিল রে চতুরি মাসে, রাস্তা ঘাটে ধুলা। কে দিল রে আলো গাছেতে, কে দিল রে আলো গাছেতে, মিষ্টি মধুরা। কে দিল রে জাম গাছেতে, কালো কালো জাম। ধরে যেতে পড়ব পড়া, মিলা যেতে পড়ব সাথে, দয়ার নবীর নাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দার তোরা যেই মাটিরে গঠন তবে, যেই মাটিরে গঠন তবে, সেই মাটিতে ঘর। মৃত্যুর পরে বান্দা তোমার সবাই হবে পর। বান্দা ডাইনে মাটি, বামে মাটি, ওদের সামনে মাটি, পেছনে মাটি, ওপরে বাসের সমানা। মৃত্যুর পরে বান্দা তোমার খোঁজ খবর কেউ নিবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। আল্লাহ বলো রে বান্দা, আল্লাহু আল্লাহ বলো রে বান্দা। আল্লাহু আল্লাহ জিকির কর যেই কলবে, আল্লাহু জিকির যেই কলবে, আল্লাহু জিকির সেই কলবে আছে আল্লাহর ঘর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো রে বান্দি। আল্লাহু আল্লাহ বলো রে বান্দি। আল্লাহু আল্লাহ জিকির কর যেই কলবে, আল্লাহু জিকির সেই কলবে আছে আল্লাহর ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে খাবিস খাবিস শয়তান ইবলিস, খাবিস খাবিস শয়তান ইবলিস, সবাই তোমার হইবে পর। আল্লাহু আল্লাহ বলো রে বান্দা, আল্লাহু আল্লাহ বলো রে বান্দি। আল্লাহু আল্লাহ জিকির কর যেই কলবে, আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই ফুলছড়ি জগদীশপুর এলাকায় বাৎসরিক হিসেবে সব ওয়াজ মাহফিল জয়নাল আবেদীন ভাইয়ের ডাকে ইশারা সমাজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আমাদের রাসূল নবীর বংশধর পীর সাহেব কেবলা, সেই সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের দাওয়াতি ওলামায়ে কেরাম, আমার আগে আলোচনা করলেন রাশিদুল ভাই, খুব সুন্দর আলোচনা করছেন। আল্লাহ তাআলা তেনার হায়াতে তৈবা দান করুন, বলে সবাই আল্লাহুম্মা আমিন। সেই সাথে দাওয়াতি ওলামায়ে কেরাম, কোরআনগর্ভী মুসলমান ভাই, পর্দায় ঢাকা জেলা মা ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সঙ্গে সিআইডি ডিআইডি গোয়েন্দা সৈনিক ডিপার্টমেন্ট, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অন্যান্য জাতি ভাই ও বোনদের প্রতি আদাব। যে ভাই দূর থেকে এসেছেন, কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে এসেছেন ভাই, ভাই ভিডিও করতেছেন, ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের পথে কবুল করুন, সবাই আল্লাহ আমিন। যে বড় আল্লাহ পাক আপনাদের আমাদেরকে এই রিয়াদুল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, আমরা সবাই খুশি না বেটা? আমরা যদি খুশি হয়ে থাকি, এই রিয়াদুল জান্নাতের বাগানে বসে, জান্নাতের বাগানে বসে, বেহেশতখানার ভিতরে বসে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর একটু বলবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আওয়াজটা জোরে দেন, আপনাদের আওয়াজটা মিডিয়ার মধ্যে চলে যাবে, একটু জোরে আওয়াজটা করবে। এরপরে দয়ার নবী, মায়ার নবী, যে নবীকে উদ্দেশ্য করে আপনাকে আমাকে দুনিয়া আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, যে নবীকে উদ্দেশ্য করে তামাম পৃথিবী, তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, যেই নবীকে উদ্দেশ্য করে পবিত্র কুরআনুল কারীম আমাদের উপর পৌঁছাই দিয়েছেন আল্লাহ, যেই নবীকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এই সেই নবী, আপনার নবী, আল্লাহর দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, কোন উম্মত, কোন উম্মতি ভুল কাজ করে, পাপের কাজ করে জাহান্নামে না যায়, সমস্ত আমার উম্মত উম্মতিরা নেকের কাজ করে জান্নাতে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে নেওয়ার জন্য এখনো কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। তিনি এমন একজন নবী, তিনি এমন একজন রাসূল, তিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য রহমত, আমাদের সবাইদের কান্ডারি, বেদানের মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। তিনি সোনার মদিনায় জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার জন্য কাঁদেন। আমাদেরও দরকার তোমার উপর দরুদ ও সালাম পেশ করার দরকার আছে কিনা? দয়া করে আরেকবার সালামটুকু সোনার মদিনায় পৌঁছে দেয় সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু রাসূলের শান, একটু রাসূলের সম্মানে, একটু রাসূলের প্রশংসা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, মানুষ সংখ্যায় কম কিন্তু আওয়াজ ভালো, আর একটা আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
যদি নবী গো আপনার দিদার মোদের জাতু না থাকিবে না আমার শান্তি পাবো আপনাকে দেখিয়া শান্তি পাবো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে কবুল করেছেন, যার পর আমরা রিয়াজুল জান্নাতের বাগানে আসার সুযোগ পেয়েছি। বলেন ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আজকের মাহফিলে কয় শ্রেণীর কথা হয়? একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। এই দুই দিকে আলোচনা হবে। হাদিসের একটা অপর নাম আছে, যেটার নাম আছে আহলে বায়ান। আহলে বায়ান অর্থাৎ হাদিস আসছে রাসূলের উপরে, কোরআন আসছে আল্লাহর দেওয়া। হাদিস হচ্ছে রাসূলের দেওয়া, আমরা পেয়েছি, আর কোরআন আল্লাহর দেওয়া, এটাও রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক না? বলেন ঠিক না? এই দুইটার দিক থেকে বয়ান, এই দুইটার দিক থেকে আলোচনা শুরু হয়, বলতে হয় না। এখান থেকে অনেক রাস্তা বাইর হয়ে যায়, অনেক আলোচনা সূচনা চলে আসে, অনেক দিক চলে আসে। এভাবে আলোচনা, এটা হলো আসল সূচনা। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটার থেকে আলোচনা শুরু হবে। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। একটার নাম হলো দোজখ, আরেকটার নাম হলো বেহেশত। একটা নাম ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। মেন যেটা নাম, এটার নাম হচ্ছে কিতাবুম মারকুম। অর্থাৎ আমাদের যে রূহ আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। মালাকুল মউতের হাতে সবাইকে ধরা দিতে হবে। কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। ঠিক না? বলে ঠিক না? তাহলে এই মালাকুল মউত আপনার যখন আসবে, আপনাকে আমাকে যখন আপনার আমার রূহটাকে ছিনিয়ে নিয়ে যাবে, কিতাবুম মারকুম নামে একটা জায়গা আছে, লিপিবদ্ধ একটা খাতা, আপনার আমার রূহটা ওই জায়গায় জমা হয়ে যাবে। আর এই বডিটা যদি আমরা পাপী হই, তাহলে চলে যাবে সিজ্জিনে। আর যদি আমরা নেককার মুমিন হই, তখন চলে যাবে ইল্লিনে। সিজ্জিনটা হবে জাহান্নাম, ইল্লিনটা হবে জান্নাত, দোজখটা হবে জাহান্নাম, আর জান্নাতটা হবে বেহেশতটা হবে জান্নাত। এরকম নাম আছে। কিন্তু কাম ভালো, জায়গা ভালো, আর কাম খারাপ, জায়গা খারাপ। একটা নাম হচ্ছে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এটা হলো জান্নাতের জায়গা, বেহেশতের ঘর। এই জায়গা হবে বেহেশতের ভিতরে, বান্দা যদি ভালো কাজ করে। আরেকটা জায়গা হচ্ছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এটা হলো জাহান্নাম। বান্দা যদি খারাপ কাজ করে, খারাপ নিয়ে চলে, খারাপ মন্তব্য করে, চলাফেরা খারাপ হয়, খাওয়া দাওয়া খারাপ হয়, সবকিছু খারাপ হয়, এর জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এর জন্য স্থান হবে জাহান্নামের ভিতরে। কথা কি বুঝে গেছে বাচ্চা? কথা বুঝে গেছে? আলোচনা চলবে, আলোচনা চলবে, কিন্তু আলোচনা কি আলোচনা হবে, এটা ডাইরেক্ট কোরআন আনতে হবে। দরকার আছে কিনা? আছে কিনা? ভাই আমার আগে আলোচনা করছে, একখানে মন বদলালো, একখানে ছোট বড় সবাই শুয়ে দেখছে, তার আলোচনা খুব মত হয়েছে। আর আল্লাহকে বারবার স্মরণ করছে, রাসূলকে বারবার স্মরণ করছে। ঠিক কিনা? বলে ঠিক কিনা? বন্ধুগণ, মেনে নেওয়া, ভালোবাসা অন্তরের মধ্যে খিচে রাখা, কালবের মধ্যে বসিয়ে রাখা, এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা। বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহ বসা থাকে, মুমিনের কলবে আল্লাহর বাড়ি ঘর। এই জন্য কিছু শ্রেণীর মানুষ আছে, এরা জিকিরকে বেশি বেশি ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। তাই বলে জিকির ভালোবাসলাম, নামাজকে ভালোবাসি না, এই জিকির ভালোবাসার কোনো কাজ আসবে না। যেভাবেই জিকির ভালোবাসি, এভাবেই নামাজ ভালোবাসতে হবে। যেভাবেই নামাজ ভালোবাসি, এভাবেই জিকিরকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ পছন্দ করবে, রাসূল পছন্দ করবে, আল্লাহ আল্লাহ রাসূল গ্রহণ করবে, রাসূল সবাইকে করাইয়া জান্নাতে নিয়ে নেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে মানলাম না, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে মানি না। কোরআন